প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। যারা আমাকে দেখছেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা গত ক্লাসে পার্ট 2 এ আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত গড় নিয়ে। আজকে আমরা আলোচনা করব মধ্যক নিয়ে, যেটা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের এককে 2 নম্বর সূত্র ছিল। মধ্যক সারণী হতে মধ্যক নির্ণয়, এই সারণী হতে মধ্যক নির্ণয়টা আমরা আলোচনা করব। আমাদের আলোচনার সুবিধার জন্য আমি একটা উদ্দীপক লিখে রেখেছি শ্রেণীব্যক্তি গণসংখ্যা দিয়ে। এই উদ্দীপক থেকে আমরা মধ্যক নির্ণয় করব। প্রশ্নটা হতে পারে এরকম: সারণী থেকে মধ্যক নির্ণয় করো। এই প্রশ্ন করার জন্য আমাদের কি করতে হবে ওটা আমি এখন দেখাবো। কিভাবে আমরা এরকম সারণী দেওয়া আছে, সারণী থেকে মধ্যক নির্ণয় করব। সারণী থেকে মধ্যক নির্ণয় করতে বললে যে কলামগুলো আমাদের আগে দেওয়া আছে ওইগুলো আমাদেরকে লিখতে হবে। আমরা কি করব? ওটা করব মধ্যক নির্ণয় সারণী তৈরি করার ফলে আমরা যতটা আমাদের অর্থাৎ কলাম ছিল ঠিক ততটা আমরা কলাম করে নিব। এদিকে একটু ভালো হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি। যেহেতু আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8টা ঘর ছিল, অর্থাৎ কলাম 1 2 3 4 5 6 7 8 8টা কলাম আমরা করে নিয়েছি। 8টা কলাম করার পরে অর্থাৎ 8টা সারি করে নিয়েছি। এটাকে আমাদেরকে 3টা কলাম করতে হবে। 1 2 3টা কলাম করতে হবে। যেহেতু আমাদের সবসময় মনে রাখতে হবে, যখন আমাদেরকে সারণী থেকে মধ্যক নির্ণয় করতে বলবে তখন আমাদের কলাম করতে হবে 3টা। আমরা 3টা কলাম করে নিলাম। এখানে হবে শ্রেণী ব্যক্তি, এখানে হবে গণসংখ্যা যেটা আমার উদ্দীপকে দেওয়া আছে। এটা হবে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এই আমাদের ঘর করতে হবে এইভাবে। শ্রেণী ব্যক্তি যেটা উদ্দীপকে দেওয়া আছে, গণসংখ্যা আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে, এরপরে একটা শুধু আমাদের নতুন কলাম করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে শ্রেণীগুলো আমরা একটু লিখে নিই। আমরা একটু লিখে নিব। ক্রমযোজিতটা আমরা কিভাবে পাবো? এখানে যে প্রথমে যে গণসংখ্যাটা ছিল সেটা একদম সোজা বসে যাবে। এরপরে যেটা আমরা প্রথমে বসালাম ক্রমযোজিত, এটার সাথে এই গণসংখ্যাটা আমরা কি করব?
যোগ করব। 8 আর 6 কত হয় 14, 14 আর 10 কত হয় 24, 24 হয়, 24 আর 12 কত হয় 36, 36 আর 5 কত হয় 41, 41 আর 7 কত হয় 48, 48, 48 আর 2 হয় 50। আমাদের ঘর করা শেষ। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যখন মধ্যক নির্ণয় করতে বলবে তখন আমাদের 3টা কলাম করতে হবে। আমি বলছিলাম এই পূর্ববর্তী ক্লাসে সংক্ষিপ্ত গড় করতে বললে 5টা কলাম করতে হয়, মধ্যক করতে হলে শুধু 3টা কলাম করতে হবে, শ্রেণী, ব্যক্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এবার আমাদের কলাম করা শেষ। এখন আমরা কোন ঘর দিয়ে অঙ্ক করব, মধ্যক শ্রেণী কোনটা ওটাই আমরা আগে নির্বাচন করব। তাইলে সুতরাং n ডিভাইডেড 2 ইকুয়াল n এর মান ছিল এখানে 50, তাহলে 50 ভাগ 2 সমান কত হয় 25। 25 সংখ্যাটি ক্রমযোজিতের মধ্যে কোন ঘরে একটু আমরা দেখে নিব। এখানে 6, এখানে 14, এখানে 24, তার মানে এই ঘরে নাই। এখান থেকে 25 থেকে এই ঘর অবস্থিত, তার মানে 25 সংখ্যাটি এই সারিতে অবস্থিত, সেজন্য মধ্যক সারি হলো, মধ্যক শ্রেণী হলো এটা। সুতরাং মধ্যক শ্রেণী হলো 61 থেকে 70, কারণ 25 সংখ্যাটি 61 থেকে 70 আছে। এখন আমরা আমাদের কাজ হলো মোট পয়েন্ট, যেটা মধ্যক নির্ণয়। আমরা জানি মধ্যক সমান L প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস fc ইনটু h বাই fm। তাহলে আমরা এবার মানগুলা লিখে নিব। n এর মান কোনটি হবে, যেটি মধ্যক শ্রেণী সেই শ্রেণীর নিম্ন মান হবে l, সেই শ্রেণীর নিম্ন মান কত l হবে। তাহলে 61 প্লাস n এর মান আমাদের জানা আছে n ডিভাইডেড বাই 2, আমাদের একসাথে জানা আছে কত 25, আমরা একসাথে লিখে ফেলতে পারবো 25 মাইনাস fc, যে ঘরে মধ্যক শ্রেণী অবস্থিত তার উপরে ক্রমযোজিত গণসংখ্যা হলো fc 24 ইনটু h এর ব্যবধান আমরা আগে জেনেছিলাম। শ্রেণী ব্যবধান কত 31 থেকে 40 পর্যন্ত শ্রেণী ব্যবধান হয় 10, তাহলে আমরা 10টা বসাবো এখানে। fm কোনটা হবে, যে শ্রেণী দিয়ে আমরা অঙ্ক করব ওই শ্রেণীর মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো fm, আমরা বসিয়ে দিলাম। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। 61 প্লাস 25 থেকে যদি 24 যায় তাহলে হয় 1 গুণ, আগে ব্র্যাকেটস এর কাজটা আমরা করে নিব, তারপরে যোগ বিয়োগের কাজ বা গুণের কাজ। এখানে হয় 10 ডিভাইডেড বাই 12, তাহলে ভাগ করলে কত হয় 61 প্লাস, তাহলে আমরা ভাগটা একটু করে নিই, যেহেতু আমাদের দশমিকের কাজ আসবে ভাগটা একটু আমরা করে নিব। আমাদের ভাগের মধ্যে কত আসে দেখি, 10 ডিভাইডেড কত 12 ইকুয়াল হয় 0.88, 0.833, তাহলে আমাদের 61.83, এটাই আমাদের নির্ণয় মধ্যক। এখন আমাদের কাজ হলো অঙ্কটা একটু যাতে আমরা সুন্দরভাবে মানানসই হয়, মানগুলো আমরা এখানে বসাই দিব। এখানে আমরা কি মানগুলা পেয়েছি, n এর মান পেয়েছি, এরপরে n ডিভাইডেড বাই 2 পেয়েছি, এরপরে fc পেয়েছি, এরপরে h পেয়েছি, fm পেয়েছি। তাহলে l এর মান পেয়েছি কত 61, 61 টা পেয়েছি কত 25, fc কে পেয়েছি কত 24, h এর মান পেয়েছি 10, fm পেয়েছি কত 12। এই ছিল আমাদের মধ্যক। সম্পূর্ণ মধ্যকটা আমরা খুব উইদিন শর্ট টাইমের মধ্যে করতে পেরেছি।
আর তারপর আমি আবার একটু কথাটা ফটোকপি করে আর কি বলছি। আমাদের যখন মধ্যক করতে বলবে তখন আমরা 3টা কলাম করব, শ্রেণী, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে পাবো? প্রথমে এই গণসংখ্যাটা সোজা বসাবো, একটার পর একটা যোগ করে 6 আর 8 যোগ করলে 14, 14 আর 10 যোগ করলে 24, 24 আর 12 যোগ করলে 34, 34 আর 5 যোগ করলে 41, 41 আর 7 যোগ করলে 48, 48 আর 2 কত হবে? 50 হবে। তারপর আমি আপনাদের বোঝার সুবিধার জন্য কোনটা দিয়ে আমরা এখানে এল কোনটা এটা নির্বাচন করব। এটা ছিল এল, এটা ছিল এফ সি, এটা হলো এফ এম, এটা হলো এন, বাকিটা তো আমরা দেখতে পাচ্ছি এফ এম। এটা যেটা দিয়ে আমরা অঙ্ক করব, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো এফ এম, মধ্যক শ্রেণীর উপরের ক্রমযোজিত হলো এফ সি, মধ্যক শ্রেণীর নিম্নমান হলো এল। বাকিগুলো আমরা এখানে সূত্রের মধ্যে মধ্যক শ্রেণী কোনটা এটা কিভাবে আমরা করব, এটা হলো n এর মানকে 2 দ্বারা ভাগ করব, যেটা পাবো ওই সংখ্যাটা শ্রেণীর কোন ঘরে অবস্থিত, কোন সারিতে অবস্থিত এটা আমরা দেখব। যেহেতু 25 সংখ্যাটি 61 থেকে 70 সারিতে অবস্থিত, সেহেতু মধ্যকের সারি বা শ্রেণী হলো 61 থেকে 70, কারণ 25 সংখ্যাটি 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। আমরা জানি মধ্যক সমান, এটা সূত্র আমি যে সূত্রগুলো লিখেছিলাম দ্বিতীয় পাঠে, l প্লাস n ডিভাইডেড টু মাইনাস fc ইনটু h বাই fm। এখানে আমরা মানটা বসাবো। l এর মান আমরা পেয়েছিলাম n ডিভাইডেড বাই 2 এর মান আমরা পেয়েছিলাম, এরপরে fc এর মান আমরা পেয়েছিলাম, h এর মান আমরা ব্যবধান পেয়েছিলাম। এই 31 থেকে 40, 41 থেকে 50 এর মানটা হলো শ্রেণী ব্যবধান। যতটা ব্যবধান থাকে আপনারা ধরে নেবেন যেখান থেকে শুরু হয়, যেমন 91 থেকে 100, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 10 ব্যবধান, সেজন্য শ্রেণীর ব্যবধান নিচ্ছি 10। এফএম হলো যে পদ দিয়ে আমরা অঙ্ক করব গণসংখ্যা, ওটা হলো এফএম। মানটা বসাই দিছি, বসানোর পরে আমাদের আগে হলো ব্র্যাকেটের কাজ, তাহলে 25 থেকে 24 গেলে কি হয়? 1 হয়। এরপরে আমাদের আসে গুণের কাজ, গুণটা আমরা করে নিলাম। এরপর হলো যোগ বিয়োগের কাজ, যখন সরল থাকবে গুণের কাজ, ভাগের কাজ, এরপরে যোগ বিয়োগের কাজ। তাহলে যদি ভালোভাবে বুঝে থাকো মধ্যক নির্ণয়টা, তাহলে আমার এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন, সাথে থাকবেন। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।